আশরাফ, সাথে রয়েছে আমিরুল মোমিনিন মানিক। শুনছিলেন প্রিভিল মডেল টাউন শিরোনাম। এবারে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতির কাছে বিকেলে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে বিচারপতি নিজামুল হক একই আদালতের অন্যতম বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে দুর্নীতিবাজ আখ্যা দেয়া ও তার নাম বিকৃত করায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। দৈনিক আমার দেশে ধারাবাহিকভাবে স্কাইপি আলাপ প্রকাশ হয় বিচারপতি নিজামুল হক মঙ্গলবার বিকেলে পদত্যাগ করেন। এর আগে দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। এর আগে সকালে অপরাধ ট্রাইব্যুনাল ১-এ কোনো কার্যক্রম হয়নি। দুপুরে এজলাসে আসেন দুই বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও আনোয়ারুল হক। বিচারপতি জাহাঙ্গীর হোসেন জানান, ট্রাইব্যুনালের চেয়ারম্যান অসুস্থ বলে খবর পেয়েছেন তারা। স্কাইপি আলাপের বিষয়ে দৈনিক আমার দেশের বিরুদ্ধে আদেশ দেয়া বিচারপতি নিজামুল হকের জন্যই সংগতিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, তার ব্যাপারে স্কাইপি আলাপে যেসব মন্তব্য এসেছে তা সম্পূর্ণ মিথ্যা ও অনাকাঙ্ক্ষিত। নিজে একটি আদর্শে বিশ্বাসী হলেও বিচারিক জীবনে তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক প্রভাবে আচ্ছন্ন থাকলে হাইকোর্টে থাকাকালীন দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা দুদকের একটি মামলা স্থগিত করতেন না। তাকে নিয়ে দৈনিক আমার দেশ এত বড় হেডলাইন না করলেও পারত মন্তব্য করে বিচারপতি জাহাঙ্গীর পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককে ধন্যবাদ জানান। বিচারপতির এদিনের কথাগুলো মিডিয়ায় প্রকাশ না করতে আবেদন করেন প্রসিকিউটর সুলতান আহমেদ শিমন। এ সময় বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, তার এই বক্তব্য মিডিয়ায় প্রকাশিত হলে কোনো ক্ষতি হবে না। তিনি ব্যক্তিগতভাবে তার জীবনের অভিজ্ঞতা আইনজীবী হিসাবে এবং বিচারক হিসাবে আসার পরে তিনি যে দায়িত্বটা অনুভব করেন সেটা তিনি প্রকাশ করেছেন। এদিকে এই বক্তব্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেনের মনের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে বলে জানান প্রসিকিউটর রানা দাস গুপ্ত। তিনি দুটো কথা বলার চেষ্টা করেছেন। এক হলো, কথিত কথোপকথনের মাধ্যমে তাকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে ব্যক্তিগতভাবে এটি সত্য নয়। এমনকি তার নামকেও বিকৃত করে যা বলা হয়েছে, তার কথাটা হলো সে নামটিও তো আমার নয়। এদিন দৈনিক আমার দেশে প্রকাশিত স্কাইপি আলাপের তৃতীয় পর্ব নিয়েও আদালত চত্বরে ছিল ব্যাপক আলোচনা। আমিরুল মোমিনিন মানিক, দিগন্ত টেলিভিশন।